শুরুতেই বেসিক সায়েন্স ফর ম্যানকাইন্ড চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আমাদের এই চ্যানেলের মূল লক্ষ্যই হল দৈনন্দিন জীবনের নানা সমস্যার একদম প্রাকৃতিক আর বিজ্ঞানভিত্তিক কিছু সমাধান আপনাদের সামনে তুলে ধরা। আজ আমরা যে বিশ্লেষণটি নিয়ে এসেছি তার টপিকটা ভীষণ ইন্টারেস্টিং। সঠিক ডায়েট বা খাদ্যাভ্যাসের মাধ্যমে কিভাবে একদম ভেতর থেকে ত্বকের যত্ন নেওয়া যায়। তো চলুন শুরু করা যাক। তবে হ্যাঁ, মূল টপিকে যাওয়ার আগে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে রাখি। আমরা আজকে যেসব প্রাকৃতিক ডায়েটের কথা বলবো সেগুলো আপনাদের রুটিনে যোগ করার আগে অবশ্যই অন্যান্য সোর্স থেকে একটু ঘাটাঘাটি করে দেখবেন এবং পারলে বিশেষজ্ঞের নিকট থেকে আরও জেনে নেবেন, কারণ সব মানুষের শরীর তো আর একরকম নয়। তাই নিজের শরীরের বর্তমান অবস্থা বুঝে তারপর যে কোনো রুটিন অনুসরণ করাটাই হলো সবচেয়ে বুদ্ধিমানের কাজ। চলুন সরাসরি মূল আলোচনায় ঢোকা যাক। আজকের এই আলোচনায় আমরা মূলত 5টি ধাপে এগোব। প্রথমে ত্বক ও খাদ্যাভ্যাসের সম্পর্ক, এরপর অপরিহার্য কিছু পুষ্টি উপাদান, বিশেষ উপকারী কিছু সুপারফুড যেসব খাবার আমাদের এড়িয়ে চলতে হবে, আর সবশেষে থাকবে খুব চমৎকার একটা ডেইলি রুটিন। তো চলুন আমাদের প্রথম সেকশন দিয়ে শুরু করি, ত্বক এবং আমাদের খাদ্যাভ্যাস। দেখুন, আমরা অনেকেই ভাবি ত্বক ভালো রাখা মানেই বোধহয় দামি দামি সব ক্রিম বা লোশন মাখা, তাই না? কিন্তু আসল ম্যাজিকটা লুকিয়ে আছে আমাদের প্রতিদিনের খাবারের প্লেটে। একেই আমরা বলি ইন্টারনাল স্কিন কেয়ার। ব্যাপারটা হলো, আপনি যখন সঠিক খাবার খাবেন সেটা প্রাকৃতিকভাবেই আপনার শরীরে কোলাজেন উৎপাদন বাড়িয়ে দেবে, প্রয়োজনীয় অ্যান্টিঅক্সিডেন্ট যোগাবে, ভেতরের প্রদাহ কমাবে এবং ত্বককে একদম ভেতর থেকে আর্দ্র বা হাইড্রেটেড রাখবে। মানে ভেতর থেকে সুস্থতা আর বাইরে তার প্রতিফলন। এবার আসি আমাদের দ্বিতীয় সেকশনে, অপরিহার্য পুষ্টি। বলতে পারেন এগুলো হচ্ছে আমাদের ত্বকের বেস্ট ফ্রেন্ড। তালিকার শুরুতেই থাকছে সবার পরিচিত ভিটামিন সি। স্ক্রিনে দেখতেই পাচ্ছেন কমলা, লেবু, আমলকি, পেয়ারা, স্ট্রবেরি, টমেটো আর ক্যাপসিকাম। এগুলো কিন্তু এক একটা ভিটামিন সি এর পাওয়ার হাউস। এগুলো ঠিক কী করে? এরা মূলত ত্বকে কোলাজেন তৈরি করতে সাহায্য করে, আর কোলাজেন মানেই হলো সতেজ, টানটান আর ভীষণ উজ্জ্বল একটা ত্বক। এরপরেই আসছে ভিটামিন ই। আপনারা যারা বাদাম খেতে ভালোবাসেন তাদের জন্য সুখবর। যে কোনো বাদাম, বিশেষ করে আখরোট, কাজু বাদাম, সূর্যমুখীর বীজ বা ধরুন অ্যাভোকাডো, এগুলো ভিটামিন ইতে একদম ভরপুর থাকে। এদের কাজ হচ্ছে ত্বককে তুলতুলে নরম রাখা, আর ওই যে রোদের ক্ষতিকর রশ্মি তার হাত থেকে ত্বককে একটা ঢালের মতো রক্ষা করা। 3 নম্বরে আমরা রেখেছি ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড। যাদের ত্বক খুব দ্রুত শুষ্ক হয়ে যায় তাদের জন্য এটা কিন্তু একদম জাদুর মতো কাজ করে। সোর্সগুলো কি? এই যেমন সামুদ্রিক মাছ, স্যামন ও সার্ডিন, আমাদের দেশীয় ইলিশ মাছ, তাছাড়া তিসি বা ফ্ল্যাক্সিড, চিয়া সিড এবং আখরোট। এই খাবারগুলো ত্বকের শুষ্কতা তো দূর করেই, সাথে যে কোনো ধরনের ইরিটেশন বা লালচে ভাব দ্রুত কমিয়ে আনতে দারুণ হেল্প করে। আচ্ছা, ত্বকের পুরনো কোষ মরে গিয়ে যে নতুন কোষ তৈরি হবে সেটার বিল্ডিং ব্লক কি জানেন? প্রোটিন। ডিম, মাছ, মুরগির মাংস, দুধ, ডাল, ছোলা এবং সয়াবিনের মতো প্রোটিন সমৃদ্ধ খাবারগুলো ঠিক এই কাজটাই করে। এগুলো পুরনো কোষের জায়গায় নতুন কোষ বানাতে এবং ওই যে একটু আগে বললাম কোলাজেন, সেটা গঠনে সরাসরি ভূমিকা রাখে। এবার একটা ইন্টারেস্টিং জিনিস বলি, ত্বকে বয়সের ছাপটা একটু দেরিতে পড়ুক, এটা তো আমরা সবাই চাই, তাই না? এর সলিউশন হলো অ্যান্টিঅক্সিডেন্ট। ব্লুবেরি, আঙুর, ডালিম, গ্রিন টি, এগুলো অ্যান্টিঅক্সিডেন্টের দুর্দান্ত উৎস, যা ত্বকের বার্ধক্য প্রক্রিয়াকে অনেকটাই ধীর করে দেয়। ও আরেকটা ব্যাপার, ডার্ক চকলেটও কিন্তু দারুণ অ্যান্টিঅক্সিডেন্ট, তবে হ্যাঁ, সেটা অবশ্যই পরিমিত পরিমাণে খেতে হবে। পুষ্টির এই তালিকার শেষ পয়েন্টটা হয়তো সবচেয়ে সিম্পল, কিন্তু আক্ষরিক অর্থেই সবচেয়ে গুরুত্বপূর্ণ, হাইড্রেশন। পর্যাপ্ত পানি পানের আসলে কোনো বিকল্প নেই, আর এর পাশাপাশি শসা, তরমুজ এবং ডাবের পানি আপনার কোষগুলোকে একদম ভেতর থেকে রিফ্রেশড আর হাইড্রেটেড রাখবে। চলুন 3 নম্বর বিভাগে যাওয়া যাক। এবার আমরা কথা বলবো বিশেষ কিছু উপকারী খাবার নিয়ে, যেগুলোকে এক কথায় ত্বকের সুপারফুড বলা যায়। এখন এই স্লাইডটার সবচেয়ে আকর্ষণীয় দিক হলো, এখানে আমরা কিছু নির্দিষ্ট খাবারের স্পেসিফিক কেমিক্যাল বেনিফিট দেখব। যেমন ধরুন গাজর, এতে থাকা বিটা ক্যারোটিন সরাসরি রোদ থেকে ত্বকে রক্ষা করে। এরপর টমেটো, এতে আছে লাইকোপিন, যা ইউভি ড্যামেজ কমাতে দারুণ ওস্তাদ। ডিমের বায়োটিন আর প্রোটিন ত্বক ও চুল দুটোর জন্য দুর্দান্ত কার্যকরী। আর সবশেষে সব ধরনের শাকসবজি, যেগুলোতে ভিটামিন এ, সি, কে থেকে শুরু করে নানা রকম মিনারেলস ঠাসা থাকে। প্রতিদিনের ডায়েটে এগুলো থাকা মানেই ত্বক একদম সুরক্ষিত। আমাদের 4 নম্বর সেকশনটা একটু অ্যালার্মিং, ক্ষতিকর খাবার। মানে কোন খাবারগুলো ত্বকের জন্য ভিলেনের মতো কাজ করে। এতক্ষণ তো জানলাম ত্বকের বন্ধুদের কথা, হাইড্রেশন আর অ্যান্টিঅক্সিডেন্ট, কিন্তু শত্রুরা কারা? স্ক্রিনে খেয়াল করুন। অতিরিক্ত চিনি,
যে কোনো ধরনের সফট ড্রিঙ্কস, অতিরিক্ত তেল ভাজা পোড়া, ফাস্ট ফুড, প্রসেসড খাবার আর হ্যাঁ, অতিরিক্ত ধূমপান ও অ্যালকোহল। এগুলো কেন ক্ষতিকর জানেন? কারণ এরা সরাসরি আপনার ত্বকের কোলাজেন ভেঙে ফেলে এবং ক্ষতির মাত্রা মারাত্মকভাবে বাড়িয়ে দেয়। তাই এদের থেকে যতটা সম্ভব দূরে থাকাই ভালো। ঠিক আছে, এবার 5 নম্বর বিভাগ। চলুন দেখি এই সব ইনফরমেশনকে কিভাবে আমরা খুব সহজেই একটা ডেইলি রুটিনে বা প্ল্যানে ফিট করতে পারি। এতক্ষণ তো অনেক থিওরি হলো, এবার একটু প্র্যাকটিক্যাল প্ল্যান দেখা যাক। সকালে ঘুম থেকে উঠে 1 গ্লাস লেবু পানি দিয়ে দিন শুরু করতে পারেন, সাথে একটা ডিম আর কিছু ফল। দুপুরে পরিমাণ মতো ভাত বা রুটি, সাথে মাছ বা ডাল আর পর্যাপ্ত শাকসবজি। বিকেলে হালকা খিদে পেলে স্ন্যাক্স হিসাবে কিছু বাদাম আর 1 কাপ গ্রিন টি খেয়ে নিলেন। আর রাতের খাবারটা একদম হালকা রাখা ভালো, যেমন ধরুন অল্প একটু প্রোটিন আর 1 বাটি ফ্রেশ সালাদ। ত্বকের জন্য এটা ভীষণ অ্যাকশনেবল আর অসাধারণ একটা ডায়েট প্ল্যান। তবে হ্যাঁ, একটা কথা মনে রাখবেন, শুধু ডায়েট করলেই কিন্তু পুরো রেজাল্ট আসবে না। এই খাবারের পাশাপাশি 4টা হোলিস্টিক অভ্যাস বা লাইফস্টাইল চেঞ্জ আপনাকে করতে হবে। প্রতিদিন 7 থেকে 8 ঘন্টার নিশ্চিন্ত ঘুম, নিয়মিত ব্যায়াম, বাইরে গেলে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার এবং মানসিক চাপ বা স্ট্রেস কমানো। এই পুরো প্যাকেজটা যদি মেনে চলতে পারেন, আমি নিশ্চিত ত্বক ধীরে ধীরে প্রাকৃতিকভাবেই স্বাস্থ্যকর ও সতেজ হয়ে উঠবে। আমাদের আজকের এই বিশ্লেষণটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং এরকম প্রাকৃতিক সমাধানের নতুন নতুন ভিডিও পেতে চান, তাহলে এখনই বেসিক সায়েন্স ফর ম্যানকাইন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন। শেষ করার আগে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন রেখে যেতে চাই। একটু ভেবে দেখুন তো, উন্নত আর স্বাস্থ্যোজ্জ্বল ত্বকের জন্য আজ থেকে আপনাদের খাবারের প্লেটে এই উপাদানগুলোর মধ্যে কোনটি যুক্ত হতে যাচ্ছে? সিদ্ধান্তটা আজই নিন। ভেতর থেকে সুস্থ থাকুন, ভালো থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।